নিচ্ছ তো, তোমরা সবাই এই লোকটার কথাই মেনে নিচ্ছ। আরে বাবা, তোমরা কেন বিশ্বাস করছো না যে চন্দন রায়চৌধুরী আমরা কিডন্যাপ করেছিল? বেশ, তাই যদি হয় আয়ুষী, তাহলে তখন সবকিছু আমার কাছে চেপে গেছিল। অগ্নি, তোমাকে তো আমি বললাম তখন আমি আর মেঘলা। কি তুমি আর মেঘলা সত্যিটাকে আমার কাছে গোপন করেছিলে, তাই তো? কেন আয়ুষী? তুমি তো বলেছিলে অজ্ঞান হয়ে গেছিলে, কয়েকজন তোমাকে হেল্প করে কোথাও অ্যাডমিট করেছিল, সেখানে এই মেঘলা তোমাকে উদ্ধার করে। কেন বলেছিলে আয়ুষী? আমি বারণ করেছিলাম তাই। জিজু, তখন এই লোকটার বিরুদ্ধে আমার কাছে কোনো প্রমাণ ছিল না। থাক না, থাক না ভাগ্নে, কেন তুই আয়ুষীর সাথে এভাবে কথা বলছিস? ও তো জানে না যে ওর আদরের বোন মেঘলা ওর পিঠে ছুরিটা মেরে দিয়েছে। আয়ুষী মা এত সরল, ও তো এটাও জানে না যে আয়ুষী মাকে কিডন্যাপ করার ছকটা মেঘলা কষেছিল। কি? আমি দেখ দিভাই দেখ, আমাকে দোষী সাব্যস্ত করতে না পেরে এখন বলছে কি আমি তোকে কিডন্যাপ করিয়েছিলাম, সেই দোষটাও আমার উপর দিচ্ছে। না 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 মেঘলা মা, আমি কোনো দোষ কারোর উপর দিচ্ছি না, কোনো দোষ কারোর উপর দিচ্ছি না। মেঘলা মা, আমি তোমার উপরে দোষ দিচ্ছি, কিন্তু আয়ুষী মা একটা কথা তুমি আমাকে বলো, একটু ঠান্ডা মাথায় বিচার করে বলো। তুমি সেদিন এ বাড়ি থেকে বেরিয়ে কোথায় যাচ্ছিলে? মানে তোমার কোথায় যাওয়ার কথা ছিল? ডক্টরের কাছে। কেন? ডক্টরের কাছে, তাই তো? মিস্টার রায়ের অফিসে যাওয়ার কথা ছিল না? কে মিস্টার রায়? আমি কি করে জানবো ভাগ্নে কে এই মিস্টার রয়? এ তো মেঘলা মা বলেছিল যে মিস্টার রায় হচ্ছে সেই মানুষটি যে দেবরায় নার্সিং হোমের পুরনো নষ্ট হয়ে যাওয়া সিসিটিভি ফুটেজগুলো নিয়ে রিস্টোর করবে। তার থেকে বলেননি? এই যে ম্যাডাম আপনি বলেননি, তার থেকে প্রমাণ বার করবে সৈকত স্যারের আসল খুনি কে, তাতে যাতে ধরা যায়। এই, তুমি চুপ করো তো। জিজু, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। হ্যাঁ, এটা সত্যি কথা যে সেদিন দিভাই মিস্টার রয়ের অফিসে যাওয়ার কথা ছিল। দিভাই যেখানে চেক আপ করাতে যায় মিস্টার রয়ের অফিসটা তার পাশেই, তাই জন্য দিভাইয়ের ওখানে যাওয়ার কথা ছিল। আর তারপরে এই লোকটা মিস্টার রয়কে নিজের দলে টেনে আমার দিভাইকে কিডন্যাপ করায় সেই সুযোগটা নিয়ে। ছি 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 ছি, এ বাবা মেঘলা মা এত মিথ্যে কথা বলো কোন? আশ্চর্য। আরে বাবা, আমি কি মিস্টার রায়কে চিনি নাকি? হ্যাঁ, আর মিস্টার রায় কেন কিডন্যাপ করতে যাবেন বাবা? ওনার কি স্বার্থ আছে? উনি তো করে কমবে খান, একটা সাধারণ মানুষ। আয়ুষী মা, তোমাকে কিডন্যাপ করে কি লাভ মিস্টার রায়? শোনো মামু, কি লাভ কি ক্ষতি আমি জানি না, শুধু এইটুকু জানি যা ঘটিয়েছ তুমি ঘটিয়েছ। না, তুমি জানো কি জানো না জানি না, আমি জানি, আমি জানি সবকিছু তোমার জন্য। এই যে আয়ুষীমার কিডন্যাপিং এর পেছনে যদি কারোর হাত থেকে থাকে সেটা একমাত্র তোমার হাত মেঘলা। আয়ুষীমা, তুমি আমাকে একটা ঠান্ডা মাথায় উত্তর দাও দেখিনি। সেদিন মিস্টার রায়ের অফিসে তো মেঘলা যাওয়ার কথা ছিল, তুমি গেছিলে কেন? কারণ আমি মেঘলাকে বলেছিলাম যে কাজটা আমি করতে পারবো তাই। এটাই তো মেঘলা মায়ের ছক ছিল। আরে বাবা, ময়ূক স্যারের সঙ্গে তোমাদের ডিনারের প্ল্যান ছিল, সেটা যাতে ভেস্তে না যায় সেই জন্যই ও তোমাকে মুখে কিছু বলেনি, উস্কে দিয়েছে, বুঝতে পেরেছো? আর একটা কথা তোমাকে পরিষ্কার করে বলে রেখে তুমি শোনো, যে ফোন নাম্বারটা আর যে ঠিকানাটা তুমি মিস্টার রায়ের অফিসের ভেবেছিলে সেটা আদপে নয়। মানেটা খুব সোজা, ওরা সব হলো কি ওই মেঘলা মায়ের লোক, বুঝেছো তো? তুমি তো না বুঝে ফোন করে চলে গেছিল ওদের ডেরাতে। কি মিথ্যা কথা বলো তুমি? দিভাই একদম বিশ্বাস করবি না, ভীষণ ডেঞ্জারাস এই লোকটা কিন্তু। হ্যাঁ, আমি বলে দিচ্ছি তোকে। তুই এবার এই লোকটাকে আমাকে নতুন করে কি চেনাবি মেঘলা? এই লোকটা যে আসলে কি সেটা আমি ওই দিন ওনার ডেরাতে গিয়ে বুঝে গেছিলাম। এখন যদি ভগবানও আমাকে এসে বলেন যে এই লোকটাকে বিশ্বাস করতে, আমি তাও করব না। আমি জানি আয়ুষীমা, তুমি কি কি শুনেছ আমি জানি। সৈকত স্যারকে আমি কি করে খুন করেছি তার সমস্ত প্রমাণগুলো আমার হাতে আছে, কেউ আমার ক্ষতি করতে পারবে না, তাই তো? হ্যাঁ আয়ুষীমা, আমি বলেছি এ কথা, আমি বলেছি। এই সমস্ত মেঘলা মা আমার শিখিয়ে দিয়েছিল, এগুলো আমার কথা না, আমার চক্রান্ত করেছিল ফাঁসানোর জন্য।
যাতে তোমার এটা মনে হয় যে আমি আসল দোষী আর তোমাকে উদ্ধার করেছে মেঘলামা। ঠক, মিথ্যাবাদী তুমি একটা। আমি তোমাকে বলেছি এসব করার জন্য? আচ্ছা তুমি আমার একটা কথা বলো, আমি যদি তোমাকে অভিনয় করতে বলেও থাকি তাহলে তো আমার তো একটা হাত থাকবে, আমার তো কোনো লাভ থাকবে। আর তুমি বা আমার কথা শুনে অভিনয়টা করবে কেন বলো তো মামু? এই দেখো কি বলছো, এই তো তুমি আমাকে বলতে সব বারণ করেছিলে, এখন নিজেই আমাকে বলতে বলছো। হ্যাঁ আমি এই যে তোর বউ, আরে বাবা তোর বউ আমায় কি ভয় দেখিয়েছে, আমাকে বলেছে এই বাড়ি থেকে কুকুর পেটা করে বার করে দেবে, উল্টা আবার এটাও বলেছে এমন কাণ্ড করে আমায় ফাঁসিয়ে দেবে যাতে আমি কোথাও যেতে না পারি। আমি চূড়ান্ত ভয় পেয়ে গেছিলাম, আমাকে সবসময় ভয় ভয় রাখতে হতো ওর জন্য, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। ও এটা আমাকে বলেছিল যে মামা এটা সবে শুরু, এবার দেখো তোমাকে আমার না খেয়ে মরতে হয়। আমি মেঘলামাকে ভয় পেয়ে সব বলে দিয়েছি। কি বলছো থেকে তুমি মামু? আমি তোমায় ভয় দেখিয়েছি? হ্যাঁ আমি তোমায় বলেছি? আস্তে আস্তে রক্তচাপের চাপ আছে, বুক ধপ করে আমাকে বকো না। দেখো আমি তো বলতাম না, তুমি আমায় বলতে বাধ্য করলে তাই আমি বললাম। মেঘলামা এবার আমার কথা আমার মাথা কথা দাও না যে সই জাল কেলেঙ্কারিতে আমাকে ফাঁসাবে না। জাল সইয়ের কেসে ফাঁসাবে মানে? কি আর বলবো ভাবলাম তোর অফিসের কি সমস্ত যাতে ক্ষতি হয় সেই জন্য কি একটা সই জাল কেস হয়েছিল। মেঘলামা আমায় ভয় দেখিয়েছিল আমাকে সেটাতে ফাঁসিয়ে দেবে, তাই তো বাধ্য হয়ে মেঘলামার কথা শুনে আমি চলেছি। তাছাড়া আমাকে বলেছিল বেশ কিছু টাকা পয়সাও দেবে। তোর বাবু গরিব তুই তো জানিস, অসুস্থ তো আমার মেয়েটা অসুস্থ, আমার উর্মি মা, ওর চিকিৎসার জন্য টাকার দরকার ছিল, তাই তো আমি মেঘলামার একটা টাকা দিল না আমাকে, তাই তো আমি বাধ্য হয়ে মৈত্র বাড়িটা বিক্রি করো। আয়ুষিমা নিজ করে আমার ক্ষমা করে তো, আমি তোমার পা কোথায় গেল? কি বলছে বলতো লোকটা? তুই বিশ্বাস কর আমি কিছু করিনি। তুমি কিরকম ধরনের বাবা গো? কেন? নিজের মেয়েটা অসুস্থ, তাকে নিয়েও বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলতে ছাড়ছো না তুমি? কিরকম বাবা তুমি? মানে বিশ্বাস করো আমি কিছু বুঝেছো জিজু, আমি সত্যি কিছু করিনি। ছোট আন্টি তোমরা বিশ্বাস করো প্লিজ, আমি কিচ্ছু করিনি। এই লোকটা আমাকে ধমকেছিল, এই তো আমাকে হুমকি দিয়েছিল আমি যদি সই জাল করার ব্যাপারে সবকিছু বলে দিই, তাই জন্য আমাকে চুপ করে থাকতে বলেছিল। তাহলে ও বলে দিত আমার আর জিজুর ব্যাপার। আমি তোমার শর্ত মেনে নেবো মা, তবে তোমাকেও না আমার শর্ত মানতে হবে। হ্যাঁ বলি পুলিশকে তুমি ভুলেও খবর দিও না, আর বাড়ির লোকেরাও যেন কিছু না জানতে পারে। না মনে রেখো আয়ুষের বাঁচা মরাটা এখন একেবারেই তোমার হাতে। বলো থেমে গেলে কেন? কি হুমকি দিচ্ছ বলো? কি না আজকে আমি চুপ করে থাকবো না, আজকে আমি সব সত্যি কথা বলে দেবো। এই যে মেঘলামা বলো কি হুমকি দিয়েছে তোমাকে, বলো কি হুমকি দিয়েছে বলো। না পারবো না, আমি পারবো না, আমি কিছুতেই বলতে পারবো না। কারণ তোমার বলার মতন কিচ্ছু নেই। থাকবে কি করে? ওর মতো একটা খারাপ মনের মানুষ কোনো দিনও বদলাতে পারে না। যেই মেয়ে নিজের দিভাইকে হিংসা করে তার সংসার ভাঙতে চলেছিল, সে নাকি তার দিভাইয়ের কষ্ট দেখে সব কাজকর্ম ছেড়ে এখানে দৌড়ে চলে এলো। এই ভালো মানুষের মুখোশটা পরে না ও অগ্নির ক্ষতি করতে চেয়েছিল। হ্যাঁ ও চেয়েছিল যে এই বাড়ির প্রত্যেক কটা মানুষের ভরসাও জিতবে, আর তারপরে যখন প্রয়োজন পড়বে তখন সেইগুলোকেও কাজে লাগাবে। একদম ঠিক বলেছো, একদম ঠিক বলেছো রুবি। জানো তো মেঘলামার না ভালো সাজার একটা রোগ আছে। আরে বাবা, না হলে আয়ুষিমা কত খাটাখাটনি করে অগ্নি যে ওর বাবাকে মারেনি সেই প্রমাণগুলো নিয়ে এলো, আর কোর্টে কিনা পেশ করলো, পুরো ক্রেডিটটা খেয়ে দিল মেঘলামা। হায় 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 আমার আয়ুষিমা রে, হায় আয়ুষিমা, কি হিংসে করে মেঘলা তোমাকে। আরে বাবা আমি তো শুনেছি ছোটবেলা থেকে তোমার যা যা ভালো আছে সব ও নিয়ে নিতে চায়, শেষে কিনে এই মেঘলামাকে তুমি ভরসা করে বসলে আয়ুষিমা। ছি 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 ছি। আর আমার বাবার খুন
সেটা আপনি করেননি বড়মামু। তার প্রমাণ তো মেঘলার কাছে রয়েছে। কোথায় কোথায় আছে বলো, বলো কোথায় প্রমাণ আছে আমাকে দেখাতে বল। আমার নাম আছে তাতে, হ্যাঁ বলো কোথায়। এই মেঘলা, তুই প্রমাণ করে দে না যে এই লোকটাই আমার বাবাকে খুন করেছে। ভাই একটু ধৈর্য ধর, আমি কাঠঘোড়ায় আগে এই লোকটাকে নিয়ে যাব, তারপর কোর্টে গিয়ে সবার সামনে প্রমাণগুলো আমি হাজির করব। পারবে না, প্রমাণ হাজির করতে পারবে না, প্রমাণ থাকলে তো। কোথায় গেল ওর মা তোকে জেলে পুরে অপদস্থ করেছে আর ও আমাকে লকআপে পুরে হেনস্থা করেছে, বুঝতে পারছিস না? চক্রান্ত, আরে বাবা চক্রান্ত, এটা একটা বিরাট চক্রান্ত আমাদের এই চ্যাটার্জি বাড়ির মান সম্মান নষ্ট করে দেওয়ার জন্য। আর সেটা করছে কে? করছে এই মেয়েটা। মেঘলা, আমি একটা কথা বুঝতে পারছি না, তুই এই লোকটাকে এতগুলো কথা বলার সুযোগ দিচ্ছিস কেন? হাজির কর না প্রমাণগুলোকে। ভাই তুই বুঝতে পারছিস না, এখন যদি আমি এখানে প্রমাণগুলো হাজির করি, সাক্ষীদের নিয়ে আসি, তাহলে এই লোকটা ওদের ক্ষতি করে দেবে, হয়তো শেষই করে দিল তাদের। আমি কিচ্ছু বুঝতে চাই না মেঘলা, আমি এটা নিতে পারছি না যে এইবারে সবার চোখে তোর প্রতি অবিশ্বাস। আমি জানি না, যেমন করে হোক তুই এক্ষুনি আমার সামনে প্রমাণগুলো হাজির কর। সবার অপমান আমি সহ্য করে নিতে পারবো দি ভাই, কিন্তু আমার জেঠুর মৃত্যুর প্রমাণের ব্যাপারে কোনো রকম কম্প্রোমাইজ আমি করবো না। ইনিশিয়ালি হয়তো তুই আমাকে ভুল বুঝবি, কিন্তু সত্যিটা একদিন সবার সামনে আসবেই। এই দেখো এখন কথার পিঠে কথা দিয়ে এখন প্রসঙ্গ পাল্টাচ্ছে। এই বাবা আখিরে তোমার ক্ষতি করার এই চেষ্টা করছে আয়ুষীমা, তুমি বুঝতে পারছো না? এই যে সবার সামনে এখন ওর ভালো মানুষের মুখে হুশ করে চলে গেছে তো, তাই জন্যে। দেখলাম কি ভালো হতে পারে? এতদিন ভালো হওয়ার নাটক করছিল, নাটক। ভাই আরে বাবা আখিরে তোমার ক্ষতি করার এই চেষ্টা করছে আয়ুষীমা, তুমি বুঝতে পারছো না? শোন না, বলছি যে মিস্টার রয়ের অফিসটা কোথায় বললি? নর্থ কলকাতার ঠিক কোন জায়গায়? আরে ওই যে কি মন্দির আছে না একটা, আরে নামটা বল। ভাই আমি তোকে ঘেন্না করি মেঘনা, তোকে আমি ঘেন্না করি। ভাই ভাই আমি তোকে ঘেন্না করি মেঘলা, তোকে আমি ঘেন্না করি, ঘেন্না করি। উর্মিলা, এই উর্মিলা। এ কি উর্মিলা দরজা বন্ধ করে আছে মানে? উর্মিলা কি হয়েছে তোমার? ঠাকুর ঠাকুর কি করলে তুমি? কি করছো তুমি এসব? এরপর যদি বাচ্চাটার একটা কিছু হয়ে যায়, উর্মিলার এই উপর একটা কাজ করবো। এটা আমাদের শাবল আছে না? হ্যাঁ, আরে সুজনকে ডাকো। উর্মিলা, হ্যাঁ না শাবল আছে না? শাবলটা নিয়ে যাও উর্মিলা। কি হলো? দরজা খুলছিলে না কেন? চুপ করে আছো কেন বলো? কিচ্ছু বলবে না, কিচ্ছু বলবে না। কোনোদিন কোনো কথার উত্তর দিয়েছে? উর্মিলা, উর্মিলা কাকিমাকে ভুল বুঝো না। মা তো
কনসার্ন বলে এক ঢিলেতে দুই পাখি সাবড়ে দেওয়া। আরে বাবা, ওদিকে মেঘলা ম্যাডাম বকাত আর আমি বচ্চন সাহেবের মহান। তার উপর আবার অগ্নি যেভাবে আয়ুষীর সামনে বলল তুমি দায়িত্বশীল, তাতেই তো 82 শিক্ষার এসে এক থাবড়া পড়ে গেল আয়ুষী মার গেলে। কি বলো? মামু, হ্যাঁ, আমি তো ভাবতেই পারিনি যে অগ্নি আমার কথা এত তাড়াতাড়ি কনভিন্স হয়ে যাবে। অগ্নি আমার কথা মেনে নেবে, এটা মানে এটা জাস্ট। এখানে একটা ইঙ্গিতের কেস আছে, ব্যাপারটা বুঝতে হবে তো। বুঝতে পারিনি? কিসের ইঙ্গিত? জানতাম তোমার ঘাটে ঢুকবেন না, তাই একটু পরিষ্কার করে গুছিয়ে বলছি। ধরো এখন তোমাকে আয়ুষীকে আরো ছোট দেখাতে হবে অগ্নিকে। বুঝতে পেরেছো কিভাবে? কিভাবে? এই ধরো সবাই এখন খেতে বসেছি টেবিলে, আয়ুষী মা খাবার দিচ্ছে সবাইকে বেড়ে বেড়ে। এবার দেখলে সবাইকে যেভাবে দিচ্ছে আমাকেও সেভাবে দিচ্ছে, কোনো এক্সট্রা তোয়াজ করছে না। তখন তুমি কি করবে? হালুম করে উঠবে, এমন দরদ দেখাবে আমার প্রতি, সেটা যেন অগ্নির চোখে বেশি বেশি করে পড়ে। বুঝতে পেরেছো? আরে আমার ভাগনা অগ্নির যেন এটা মনে হয় যে ওই যে মেঘলাকে আমি ছোট দেখিয়েছিলাম, সেই কারণে আয়ুষী আমাকে তোয়াজ না করে তার বদলা নিচ্ছে। বুঝতে পেরেছো? তাহলে কি হবে বলো তো? অগ্নির চোখে তুমি আরো ভালো হয়ে উঠবে। মামু, এটা তো আপনি দারুণ বলেছেন। আমি বলেই থাকি। আমি ঠিক এমনটাই করবো। বাহ মামু, হ্যাঁ, আপনি তো আমার হবু মামা শ্বশুর। আপনার সেবাই যদি আমি না করি তাহলে তো আমার এ বাড়িতে থাকাটাই মুশকিল হয়ে যাবে, তাই না? না হাসা যাবে না, হাসতে যাবে না। আমি হাসতে পারি না, মানে আমার তো এখন মন টন খারাপ, তাই না? এমন একটা সিচুয়েশন হাসা যায় না। আমার তো এখন একটা দুঃখ দুঃখ ইমেজ এসছে। দুঃখ? মামু, দুঃখ তো এখন আমাদের কাছে আসার সময়ই নেই। কেন? একবার মেঘলা, একবার আয়ুষী, একবার মেঘলা, একবার আয়ুষী, এদের দুজনের কপালে ছোঁয়া দিতে দিতে দুঃখ এখন ক্লান্ত। হেভি দিলে তো দুঃখ এখন ক্লান্ত। তবে এখন তো সবে কলির সন্ধে ভাগনাবো। শকুনিকে আর কত খারাপ মামা দেখেছো? এবারে চন্দন মামুন নামে নতুন ইতিহাস লেখা হবে। শয়তানি কাকে বলে এবার সবাই দেখবে। আরে বাবা, আখিরে তোমার ক্ষতি করার চেষ্টা করছে আয়ুষী মা, তুমি বুঝতে পারছো না? আমি তোকে ঘেন্না করি মেঘলা, তোকে আমি ঘেন্না করি। সবাই ভাবছে মেঘলা যদি দোষ নাই করে থাকে তাহলে ও চুপ করে আছে কেন, কিন্তু কেউ বুঝতে পারছে না যে সে তার পুরনো ভুলের মাসুল দিতে গিয়েই আজ কিচ্ছু বলতে পারছে না। দিভাই কোথায়? এই কিলো করেছি। আছে আছে, এত উতলা হচ্ছ কেন মামনি? ঠিক এই তুমি তোমার দিভাইকে খুব ভালোবাসো, তাই না? এই শোনো, আমার না ভালো লাগছে না এই সমস্ত কথা বলতে এখন। অনেক কিছুই তো ভালো লাগে না অনেকে। এই যেমন তুমি মাছ দেখেছো, মাছ, হ্যাঁ, পুকুরের জলে কিরম বিলিক ঝিলিক কাটিয়ে প্রাণবন্ত, সেই মাছ জালে ফেসে গেলেই ফাঁস, সমস্ত বিলিক ঝিলিক শেষ, প্রাণবন্ত।
ভালো কথা মনে পড়েছে, তুমিও তো মেঘলামা খুবই প্রাণবন্ত, দেখো আবার জালে না ফেসে যাও। শোনো, তোমার হেয়ালি শোনার জন্য না আমি এখানে নেই। হ্যাঁ, শুনতে হবে তো। আরে বাবা, আমি তো গুরুজন তোমার নাকি? আমি বলবো তুমি শুনবে, বাচ্চা মানুষ। সাবধান করে দিচ্ছি তোমাকে, বেশি বার বেরো না, বুঝেছো? ফস করে ফেঁসে যাবে একদম। এই যে মামনি, এদিকে তাকাও। বলছি আমি না তোমার পুরনো যত অপকর্ম আছে তার সমস্ত প্রমাণপত্র রেখে দিয়েছি। তোমার জিজুকে ফাঁসানোর জন্যে তুমি যা যা কাণ্ড কারখানা করেছো তার সমস্ত কাগজপত্র কিন্তু এখন আমার হেফাজতে, বুঝেছো? ভালো কথা, যদি এর মধ্যে কোনো সই সাবুদের কেসে তুমি ফেঁসে টেসে যাও না, তাহলে কিন্তু আমার নামটা নিও না। যদি তুমি আমার নামটা নাও, তাহলে এবারই সকলের সামনে তোমার বিগত পাপের প্রমাণপত্র এরকম করে খুলে দেব। কেউ কি আমায় বুঝবে না? ভালো হওয়ার তার মানে সত্যিই কোনো দাম নেই? আমার এই চুপ করে থাকায় কারোর মনে কোনো খটকা লাগবে না?